কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আচ্ছা, আমরা আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটি হচ্ছে মূলত যে এক্সেল শিটে কিভাবে সহজে আমরা একটি রেজাল্ট শিট তৈরি করতে পারি এক্সেলে, সেটা আমরা আজকে ধাপে ধাপে ক্লিয়ার করব। এটা নতুনদের জন্য, যাতে আমরা খুব সহজে সেটি করতে পারি সেজন্য। আচ্ছা, তাহলে আমরা সরাসরি কাজে চলে যাই। প্রথমে আমরা আমাদের ডেস্কটপে গিয়ে এখানে নিউ আছে, নিউ থেকে আমরা নিব একটি ওয়ার্ড এক্সেল ওয়ার্কশিট। ওকে, আচ্ছা এরকম আসবে। এটাকে আমরা সুবিধা মতো রিনেম করে নেই। এখান থেকে রিনেম করতে পারেন অথবা F2 তে ক্লিক করেও রিনেম করে নিতে পারেন। আচ্ছা, আমরা রিনেম করে নেই। এটা আমরা দিলাম রেজাল্ট শিট। আচ্ছা, আমরা এবার এটা ওপেন করি। আচ্ছা, রেজাল্ট শিটটি ওপেন করার পরে এরকম আসছে। তো আমরা দেখব কিভাবে অতি সহজে সেটা দিয়ে রেজাল্ট তৈরি করা। সেজন্য আমরা বরং এখান থেকে নিয়ে আসি। আপনারা শুরু থেকেও করতে পারেন, আমরা দেখানোর জন্য এখান থেকে নিয়ে আসলাম। আচ্ছা, প্রথমে আমরা এগুলোকে নাম্বারিং করি। 1 1, তারপর এখানে 2। আমি সংক্ষিপ্ত করার জন্য 5টি বা 6টি করে দেখাবো, সেখান থেকে একই নিয়মে সবগুলো করা যাবে। আচ্ছা, নাম্বারটা আমরা ফিল আপ করি এতটুকু। আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে এটা ফিল সিরিজ করে অটোমেটিক্যালি করে নিতে পারেন, ফিল সিরিজ। আচ্ছা, তারপরে এই কলামে আমরা লিখলাম স্টুডেন্ট নেম। আচ্ছা, নেম। তারপর এখানে আমরা লিখতে পারি বাংলা, তারপর এখানে লিখলাম ইংলিশ, তারপর এখানে লিখলাম ম্যাথ, তারপর এখানে লিখলাম বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, এখানে লিখলাম রিলিজিয়ন, তারপর এরকম আর বাংলা, ইংলিশ, ম্যাথ, বাংলাদেশ, বিশ্ব পরিচয়, রিলিজিয়ন। আচ্ছা, আমরা 5টাই থাকে এখানে। আচ্ছা, 5টা দিয়ে দেখলে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা কৃষি শিক্ষা, অর্থনীতি, যার যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। আচ্ছা, এ করে আমি দিয়ে দিই টোটাল, জাস্ট চেক করার জন্য দিয়ে দিলাম টোটাল। আচ্ছা, আমরা কলামগুলো সুন্দর করার জন্য এগুলো সিলেক্ট করে একটু অন্যরকম একটা কালার দিয়ে দিই, যাতে সহজে বোঝা যায়। আচ্ছা, আমরা এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে হবে নাম। আচ্ছা, নামের কলামটা যেহেতু বড় লাগবে, তাই এখান থেকে আমরা এটা একটু বড় করে নিই। আচ্ছা, এক নাম্বার নাম যে কোনো একটা নাম দিয়ে দিই, জাহানারা। আচ্ছা, জাহানারা। তারপর করিম, তারপর রহিম, তারপর দিয়ে দিলাম জব্বার, তারপর আরেকটা দিয়ে দিই, এটার নাম শামন। আচ্ছা, এগুলো আমরা এরপর দেখবো কিভাবে এই কালারটা হালকা করে নিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আর সুন্দরতার জন্য আমরা সবগুলো বর্ডার দিয়ে দিই, এখান থেকে অল বর্ডার। আচ্ছা, এরকম আসছে। আচ্ছা, এটা প্রয়োজন অনুযায়ী আপনি ছোট বড় করে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে এরকম ছোট বড় করে নিলাম। আচ্ছা, এবার কাজের বেলায় আসি। যেমন জাহানারার বাংলাতে মার্ক জাস্ট এটা দিয়ে দিলাম ৭৪, গণিতে ৭৮, ম্যাথে দিয়ে দিলাম ৮২, তারপর বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজে দিয়ে দিলাম ৭৬, রিলিজিয়নে দিয়ে দিলাম ৯০। আচ্ছা, দেওয়ার পর আচ্ছা, এবার আমরা এখানে করিমের মার্কগুলো এরকম বসিয়ে দিই। ৫৬,
রহিমের বাংলাতে 78, 77 এরকম, তারপর 54 দিয়ে দিলাম। এখানে এই মার্কগুলো, আচ্ছা এখানে আবার দিয়ে দিই আবার, এটা 76, এটা 55, 78, এই আচ্ছা এটা দিয়ে দিলাম 39, এর মার্কটা দিয়ে দিলাম 76, তারপর 43, এরকম যার যার যেটা মার্ক আছে সেটা আমরা বসিয়ে দেব। তারপর আমরা দেখাতেছি কিভাবে সূত্রের সাহায্যে অথবা অতি সহজে সেটা যোগ করা যায়, সেটা আমরা দেখে দেব। আচ্ছা, তারপর এখানে আমরা একটা মার্ক দিয়ে দিই 65, এখানে নামিয়ে দিলাম 39, এখানে দিয়ে দিলাম 87, আচ্ছা এখানে 45, এখানে দিয়ে দিলাম 62, 64, এখানে দিয়ে দিলাম 70, 87, তারপর এখানে দিয়ে দিলাম 67, এখানে আরেকটা দিয়ে দিলাম 76, আচ্ছা এখানে একটা বসছে না, এটা এখানে কিছু একটা দিয়ে দিই, যেমন 66। আচ্ছা, এবার মূল বিষয়ে আসি যে এই কলামে আমরা টোটাল করব। তো টোটাল করার জন্য যে এই যে মার্কগুলো আছে, যে সব মার্কগুলো এখানে আমরা টোটাল করব। তাহলে এটা আমরা প্রথমে সূত্রের সাহায্যে দেখাবো। আমরা প্রথমে লিখব ইকুয়াল টু, তারপরে দিয়ে দিব সাম, এখান থেকে আমরা এটা এরকম, তারপর এখান থেকে চিহ্নটা দিয়ে এটা দিয়ে দিব, দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এন্টার প্রেস করব। আচ্ছা, এবার এখান থেকে দেখেন তো টোটাল যোগফলটা এখানে চলে আসছে। এখন তো আমরা যে 2 নাম্বার যে আছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যারা আছে তার জন্য এভাবে যোগ করতে হবে না, আমরা জাস্ট এখানে ক্লিক করে এখানে অটো ফিল করে দেব এখানে। এবার দেখুন সবগুলো যোগ করা হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে চাই, যদি সিরিয়ালি করতে চাই, তাহলে এখানে সিলেক্ট করব, এখানে সর্ট আছে, সর্ট বাই লার্জেস্ট টু স্মলেস্ট অথবা স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে ছোট থেকে বড় থেকে অতি সহজে সাজিয়ে নিতে পারবো। এরকম যদি আমরা চাই তাহলে খুব সহজে, বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে বা হাই স্কুলের ক্ষেত্রেও এরকম আমরা খুব সহজে একটি রেজাল্ট শিট তৈরি করতে পারবো। তারপর যদি প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে রেজাল্ট শিটের এগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী কালার করে নিতে পারেন। আচ্ছা, আমি এখানে একটা কালার দিয়ে দিই, এটা রেড কালার দিয়ে দিই। আচ্ছা, এটা টোটালে রেড কালার দিয়ে দিলাম। আচ্ছা, নেম যে কলাম আছে সেটা না হয় আমরা সবুজ কালার এরকম কালার করে দিলাম। সাবজেক্টগুলো যদি এরকম আমরা আলাদা আলাদা করে কালার করে দিই তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগবে। এটাকে আমরা দিয়ে দেই এই কালার। ইংলিশ আমরা দিয়ে দিলাম এইরকম, এখানে অন্য একটা কালার দিয়ে দিলে এবার দেখুন তো দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না। আচ্ছা, রিলিজিয়ানটা আমরা একটা সুন্দর কালার দিয়ে দিই। আচ্ছা, এইটা টোটালের ঘরটা এরকম দিয়ে দিলাম। এটা এরকম। আচ্ছা, আমরা তো এটা 5 জনের রেজাল্ট দিয়ে দেখালাম। এরকম চাইলে কোনো স্কুলে যে 300, 200, 500 ছাত্র আছে সবার রেজাল্ট এভাবে তৈরি করা যাবে। সবার রেজাল্ট এরকম সুন্দর একটি রেজাল্ট শিট তৈরি করা যাবে। আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। আর পরবর্তীতে হয়তো আমরা জিপিএ যে রেজাল্ট শিট আছে সেটা নিয়ে আমরা একটি আলাদাভাবে হয়তো জিপিএটা সেটাতে কন্ডিশন সূত্রগুলো লাগে সেটা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে হয়তো যে জিপিএ রেজাল্ট শিট তৈরি করার সিস্টেম নিয়ে কথা বলে নতুন একটি ভিডিও আপলোড করে দেব। আর এই ভিডিওটি আমরা আপাতত এখানে শেষ করব। আচ্ছা, ওইখানে চাইলে সুবিধা মতো উপরে আপনি স্কুলের নাম
যার যার যে স্কুল আছে স্কুলের নাম সুন্দর করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আরো বেশি সুন্দর হবে। আর এটার যদি কোনো এক্সেল শিটের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কমেন্টে জানাবেন, আমরা একটি জিপিএ রেজাল্ট শিট বা এরকম রেজাল্ট শিট ডাউনলোড লিঙ্ক এখানে দিয়ে দেব, সেখান থেকে আপনারা রেজাল্ট তৈরি করতে পারবেন। আর আমাদের ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন। লাইক শেয়ার করে আমাদের পাশে থাকলে আমরা আরো বেশি মোটিভেশনাল হই এবং ভিডিও তৈরি করতে আগ্রহী হয়ে উঠি। ভালো থাকবেন সবাই।